আসসালামু আলাইকুম, আমি রত্না। স্বাগতম রত্নাস লাইভ 007-এ। আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব রুই মাছ ভুনা। এর জন্য প্রথমে আমি রুই মাছগুলো ভালো করে লবণ, হলুদ, ঝালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছই এরকম হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যে আমার মাছগুলোর মধ্যে হলুদ, ঝালের গুঁড়ো, লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজার জন্য চলে যাব। এই জন্য নিয়ে নিলাম এখানে একটি কড়াইতে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব লবণ দিলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে না, এর জন্য দিয়ে দিলাম লবণ। এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নেব, দুই পাশে উল্টে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে দিব, উল্টিয়ে দুই পাশে মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো হয়ে আসছে, এবার আমি এই মাছগুলো নামিয়ে নিব। এক এক করে সবগুলো মাছ নামিয়ে নিব। এবার আরও কয়েক পিস মাছ আছে, আমি সেগুলো ভেজে নিব। সবগুলো মাছ ভালো করে ভেজে নিতে হবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নিব। এই দুই পাশে সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামিয়ে নিব। আমি ওই মাছের তেলের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল। এখানে একটা শুকনো ঝালও দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর ঝালগুলো বাদামি করে ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটাও আমি ভেজে নেব। আর এখানে আমি গুঁড়ো মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, রসুন বাটা, আর দিয়ে দিব আদা বাটা দিয়ে। আর এখানে দিয়ে দিলাম কড়াইতে টমেটো বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে। আর এদিকে মশলাটা রেডি করে নিলাম। এখানে দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিব পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিব। নিয়ে এবার এই মশলাটা দিয়ে দিব কড়াইতে। এবার ভালো করে এই সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হয় তরকারির স্বাদটা তত বেড়ে যায়। যেহেতু মাছ ভুনা করতে গেলে বেশি সময় লাগে না, এর জন্য এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এই যে এরকম কষাতে তেল ছেড়ে দিবে, তখন মনে করতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু সময় ধরেই মশলাটা কষিয়ে নিব। তরকারির আসল স্বাদ হচ্ছে এই মশলা কষানোর মধ্যেই। দেখুন আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, দিয়ে এখানে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আমি এর মধ্যে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব। এই মাছগুলো আমি উল্টিয়ে দিব যাতে অপর পিঠেও মাছের মশলাগুলো ঢুকে যায় দুই পাশেই।
একটু উল্টে দিলাম মাছগুলো, তাহলে মাছের ভিতরে মশলা ঢুকে যাবে। এবার আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিব। রুই মাছ এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর খুবই টেস্টি। এবার ধনিয়া পাতা দিয়ে আমি একটু ঢেকে রাখবো। এই দেখুন মাছের ভুনাটা দেখতেই অসাধারণ হয়েছে আর দেখতে খুবই লোভনীয় হয়েছে। ব্যাস তৈরি আমার মাছ ভুনা। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।